হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নিমজাকামের গত এপিসোডে হিগান ও জায়ের লড়াইয়ের ফলাফল বরাবরের মতোই ড্র হয় এবং আজকে দেখবো তাদের লড়াই কত দূর পর্যন্ত করায়। তো দেরি না করে লেটস প্লে দ্য ফান বিগিন। এপিসোডের শুরুতে হিগান, মারি ও জাইকে একসাথে দেখতে পাই, যেখানে জাই বলছে কিছু নিনজারা বিপথে চলে গেছে এবং চিফের কাছ থেকে তাদের এলিমিনেট করার সরাসরি অর্ডার এসেছে। পেয়েছো নিশ্চয়ই। হিগান উত্তর দেয়, যদি সে তোমার বন্ধু হয় তাহলে কি করবে? যাই বলে, অর্গানাইজেশন আমাকে সবকিছু দিয়েছে, আমার নাম, মর্যাদা, আমার বেঁচে থাকার কারণ সব, তাই এটাই আমার একমাত্র জায়গা। নিনজারা তৈরি হয়েছে জাপানের সুরক্ষায়, যদি কেউ এটার হুমকি হয়ে দাঁড়ায় তাহলে অবশ্যই তাকে মরতে হবে। মারিও হিগান বিভিন্নভাবে জাইকে বুঝিয়েছে, কিন্তু সে সেই আগের মতোই। কিন্তু একদিন সে বুঝবে, তো এখন আমাদের নিজেদেরই সময় এসেছে। এরপরই তারা অর্গানাইজেশন ছেড়ে চলে যায় এবং এরপরের ইতিহাস এত দূর। যাই হোক, প্রেজেন্টে হিগান ও জাই এর লড়াই এর দরুন তাদের গুজুকো গিয়ার পর্যন্ত ভেঙে গেছে, তাই এখন তারা হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে নেমে পড়েছে। তাদের প্রত্যেকে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করছে একজন আরেকজনকে হারানো। এর মধ্যে জাই নিজের সিক্রেট আর্ট থান্ডার ক্ল্যাপ ইউজ করে এবং জাইয়ের মুভমেন্ট অনেক বেশি ফাস্ট হয়ে যায়। ওয়েট, থান্ডার ক্ল্যাপ তো থান্ডার ব্রিদিং এর ফাস্ট ফর্ম আর জেনেসুর স্টাইল। যাই হোক, জাই হিগানকে বলে থাকে, তুমি যতবার ইচ্ছা রিভাইভ হও না কেন, আমি তোমাকে প্রতিবারই মেরে ফেলবো। তাই উপায় অন্তর না পেয়ে হিগান নিজের সিক্রেট আর্ট সেরিনিটি ব্যবহার করে, ফলে হিগানের সব সেন্স আগের থেকে অনেক বেশি প্রখর হয়ে যায়। তাই হিগান জায়ের প্রত্যেকটা মুভমেন্ট পড়তে পারছিল। কিন্তু এর মধ্যে দেখতে পাই জায়ের অর্ধেক মুখ পোড়া, এবং এটা হয়েছে হিগান ও মারিকে পালানোর সময় ধরার সুযোগ থাকার পরেও ছেড়ে দেওয়ার শাস্তি। যাই বলে থাকে, এসব তোমার জন্য হিগান, তুমি যদি কোড ভাঙার মতো বোকামি না করতে তাহলে কারো কিছু হতো না, সব আগের মতোই চলতো। হিগান উত্তর দেয়, আমরা কোডকে অবহেলা করিনি, বরং আমরা বুঝেছি যদি কাউকে ভালোবাসার মধ্যে দিয়ে বাঁচানো যায় তাহলে কোনো কাজ কোডের কোনো প্রয়োজন নেই, এবং সেজন্যই আমরা নিজেদের পথ বেছে নিয়েছি। তুমি বলছো অর্গানাইজেশনই তোমার কাছে সব, যেখানে আমরা দুজন সেই গ্রামের কেউ না। যাই বলে, তাহলে কেন আমরা একসাথে প্রতিজ্ঞা করেছিলাম? কেন তুমি আমাকে এসবের মধ্যে রেখে এসেছিলে? প্রথমবার আমি মনে করেছিলাম আমি কারো বা কেউ আমার বন্ধু হয়েছে, কিন্তু তুমি আমাকে ধোঁকা দিয়েছো। যাই নিজের সব রাগ, সব কষ্ট এখন হিগানের ওপর ঢালছে, এবং হিগানের পিঠে যখন সে কাপের ডিজাইন দেখতে পায় যেটা দিয়ে তারা নতুন একটা যাত্রার শপথ করেছিল, তখন যাই থেমে যায়। হিগান বলে, আমরা কখনোই তোমাকে ভুলে যাইনি, আমরা সবসময় সেই নতুন পৃথিবীর উদ্দেশ্যে যেতে চেয়েছিলাম, যেটার কথা আমরা বলতাম আমি থামবো না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না অর্গানাইজেশনকে মাটিতে মিশাতে পারি, যেটাকে তুমি তোমার সবকিছু মনে করো। এবং এজন্যই আমি এখানে এসেছি। আমি এসেছি প্রমাণ করতে আমি যা বিশ্বাস করি তা সত্য। মারি হিগানকে বলেছিল, আমি জানি যাই একদিন আসবে আমাদের মারতে, হয় অর্গানাইজেশনের কোডের খাতিরে, হয় তার ঘৃণার জন্য, কিন্তু আমরা যেন এটুকু এনশিওর করতে পারি যাতে সে রেনকে ছেড়ে দেয়, কারণ রেনই একমাত্র যে জাইকে নতুন সে পৃথিবী দেখাতে পারবে। সেও বুঝবে যে আমাদের মতো মানুষেরও ভবিষ্যৎ আছে। হিগান জাইকে বলে, আমরা এসব পরেও মিটাতে পারবো, কারণ এখন অতীত না, বর্তমানে যা হচ্ছে তা নিয়ে ভাবতে হবে। আর ফলাফল দেখে মনে হয় এবারকার জয়ী হিগান। অন্যদিকে মাইক কোন রকমে পালিয়ে এসেছে এবং জেসন কিছুই করতে পারেনি, কারণ এসব কোড ডিক্রিপ্ট করতে এমার ফিঙ্গারপ্রিন্ট লাগবে, যেটা সে কোনো জায়গায় পায়নি। এরপর মাইকের এমাকে দেওয়া তার মেয়ের আঁকা ছবির কথা মনে পড়ে, যেখানে এমার আঙুলের ছাপ রয়েছে। এদিকে জোসেফ ইয়ামাজিকে ফোন করে খোঁজ গল্প শুরু করে যে যখন তারা প্রথমবার দেখা করেছিল, কারণ সেক্রেটারি তাদের বডিগার্ড হিসেবে নিনজাদের সিলেক্ট করেছে এবং তাদের কাজ ও কাজের প্রতি ডেডিকেশন দেয়। জোসেফ মুগ্ধ হয়ে তার জন্য কুজুকো গিয়ার বানিয়ে দেয়, এবং এর ফলে তারা তার টেকনোলজির একটা টেস্ট সাবজেক্টও পেয়ে গেছে। এটা অনেক উপভোগের ছিল, কিন্তু হয়তো তোমার কাছে সেটা মনে হয় না। জোসেফের কাছে ইয়ামাজির সব খবর আছে যে তারা গোসুকো গিয়ারের সব ইনফরমেশন নিয়ে নিজেদের কাজে লাগাবে, তাই জোসেফ এখন লোক পাঠিয়েছে ইয়ামাজিকে মারার জন্য। এবং এসব হয়ে গেলে আউজা তাদের টেকনোলজি দিয়ে বিশ্বকে পরিবর্তন করবে এবং মানুষ চলে যাবে অন্য এক পর্যায়ে। কিন্তু জোসেফ তো জানে না ইয়ামাজি কোন কিসিমের মাল। ইয়ামাজি উল্টা জোসেফকে চেকমেট দিয়ে দেয় এবং গুড বাই জানিয়ে দেয়।
মানে এখন পাশার দান উল্টা পড়ে গেছে। আগে জোসেফ ইয়ামাজিকে মারার জন্য এসেছিল, আর এখন ইয়ামাজি জোসেফের পেছনে। আর ইয়ামাজি কিরকম মানুষ এটা জোসেফ এতদিনে ভালোই জানে। রোবটের মধ্যে হয়তো ইমোশন দেওয়া যেতে পারে, কিন্তু ইয়ামাজির ক্ষেত্রে সেটা সম্ভব না। তখন ডিলিও এসে পড়ে জোসেফকে বাঁচানোর জন্য। এদিকে মাইককে এফবিআই ধরে ফেলেছে এবং এই সময়ের মধ্যে জেসনের কাজও শেষ। এখন শুধু ইন্টারনেটে সেগুলো ছড়িয়ে দিয়ে আউজার ধ্বংস দেখার অপেক্ষা। আউজার হেডকোয়ার্টারে ডিলি তো নিনজাদের হাত থেকে জোসেফকে বাঁচাচ্ছে, কিন্তু সে কে ইয়ামাজির সাথে পারবে? ইয়ামাজি বলে, ডিলি তুমি কি আরেকজন বিশ্বাসঘাতকে পরিণত হবে? ডিলি উত্তর দেয়, বিশ্বাসঘাতক? তুমি তো আমাকে জোসেফের বডিগার্ড বানিয়েছিলে। ইয়ামাজি বলে, ঠিক আছে, দেখা যাক তাহলে তুমি তোমার আদেশ কতটুকু পালন করতে পারো। এরপর ডিলি জোসেফকে ছুঁড়ে ফেলে দেয়, ফলে জোসেফ আরেকটা হেলিকপ্টারে ঝুলে কোন রকমে বেঁচে যায়। ইয়ামাজির নেক্সট টার্গেট ডিলি। ফাইট শেষে হিগানের কাছে সে ডাক্তারটি আসে যে শুরুতে হিগানের চিকিৎসা করেছিল। ফার্স্ট সিন দেখতে পাই যেখানে ইয়ামাজি জাইকে, মারি ও হিগান এমনকি তাদের ছেলেকে মারার মিশন দেয়, আর মারি নাকি রেনকে জাইয়ের নতুন পৃথিবীর উদাহরণ হিসেবে রেখে গিয়েছিল। এখন যাই বুঝেছে যে সে কি ভুল করেছে, যার কোনো সংশোধন নেই। যাই এখন সেটার আফসোসেই ভুগছে যে সে যা বিশ্বাস করত সেগুলি কি তাহলে মিথ্যা। এবং এর সাথে এই এপিসোড শেষ। ইয়ামাজি এতদিন আউজার ছায়াতলে থেকে এখন আউজাকে ধ্বংস করে দিয়েছে, তাই হিগান কি আদৌ পারবে ইয়ামাজিকে তার লক্ষ্য পূরণ করা থেকে আটকাতে? সেসব দেখবো পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। থ্যাংক ইউ।ルームシャンブルズ